দীন ও ঈমান। মদিনা মদিনাতে আছে আমার রে জান, বলো না মদিনাতে। সুবহানাল্লাহ বলবেন না? আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। হাসরের মাঠে নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এক মৌলবী ওই দিন কইতাছে, আমি আজকে বেশি ডাইনে বেমে যাবো না, শুধু স্মরণ করে দিই মৌলবীরা কত প্রকার আছে। এক মৌলবী বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করবো দূরের কথা, নবীর জান লয়েই নাকি ঠেলাঠেলি। এরপরে বলতেছে নবী নাকি হাসরের মাঠে বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়। নবী নাকি নিজের গুনার জন্য নবী চিন্তিত থাকবেন। নবী কি নিজের গুনার জন্য চিন্তিত থাকবেন? নবীদের কি কোনো গুনাহ আছে? এই বলে নবীদের কি কোনো গুনাহ আছে? নবী কি নিজের গুনার জন্য পেরেশান থাকবে নাকি উম্মতের জন্য? তো সেও তো মৌলবী, এদের নাম দিছি ইউটিউব মৌলবী। কি মৌলবী? গুগল মুফতি, গুগল ফেসবুক মুফাসসির। এদের দূর হইলে উল্টা পাল্টা বইলে ফেসবুকে ভিউয়ার্স হওয়া। এরা ইউটিউবের ব্যবসা করে ডলারের জন্য, যে আমরা যত উল্টা পাল্টা বলবো তত বেশি মানুষ খাবে, আর মানুষ তো নেগেটিভটা খুব ছড়ায় বেশি, নেগেটিভটা ছড়ায় বেশি, এই জন্য উল্টা পাল্টা বলে। গত কয়েকদিন একজন বললো না নবীকে সাংবাদিক, বলছে না? পরে আমরা তার ধরছি না, ধরছি কিনা? ধরার পরে 3 দিন পরে মাপ চাইছে। কয়দিন পরে? তা আমি বলতে গিয়ে ভুল করে ফেলছি, আমার একটা স্লিপ অফ টাং হয়ে গেছে, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাইছি। কত বড় মুফাসসির সাহেব। নবী শব্দের অর্থ জানে না। নবী শব্দের অর্থ কি সাংবাদিক করা যাবে? কোন ডিকশনারি কি দেখাইতে পারবে? আবার ওই আমার পূর্বে জাহিদি হয়তো বলছে আপনাদেরকে, আবার এই লোকটাই আবার গত 3 দিন আগে বলতেছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নাকি জীবনে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, হজও করে নাই, এমনকি পর্দাও করে নাই। এই কথাটা কি সত্য? এই পৃথিবীতে একটা মাত্র মহিলা যাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন, সেই মহিলাটার নাম হলো খাদিজা। এই আওয়াজে সুবহানাল্লাহ কইলে বোঝা যায় ওই মৌলবীর কিছু দালাল আছে। কেন দালাল থাকলে তোর মৌলবীর লয়াব আজকে এখানে ফাইনাল করে যাবো। তাহিরিরে ভণ্ড বলো, মাজার পূজারি বলো, কিছুই বলবে না। তুমি জেনে শুনে সত্যকে গোপন করে মানুষকে বিভ্রান্ত করে ব্যবসা করবা, তোমাকে সেই সুযোগ দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? এমনি ওয়াজ করে জান্নাত দেওয়ার মালিক হলো আল্লাহ, জান্নাত দিব আল্লাহ, নিজের বেহেশতের টিকিট বেচে। এ থেকে পাবলিক বুঝে না। এবার এই তো আমরা মন্দ কয় না, আপনারা হুজুররা কিতাব শুরু করছেন, এগুলো আমরা কি মন্দ কয় না? কথা কয় না? খাদিজা কি জীবন নামাজ পড়ছে না? এই পৃথিবীতে ক্রাইসিস মুভমেন্টে অনেক সম্পদ দিয়া দিনের খেদমত করছে খাদিজা, যিনি আমার নবীজির স্ত্রী, যিনি উম্মাহাতুল মুমিনিন, মুমিনের মা, যার সন্তান হলো মা ফাতেমা। সুবহানাল্লাহ। সেই খাদিজার সন্তান কে? মা ফাতেমা, যিনি জান্নাতের কোটি কোটি রমণীদের সর্দারিনী। আর সে খাদিজাতুল কুবরা বলে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, পর্দা করছে না। উনি নাকি এত গবেষণা করছে, কোথাও নাকি এইরকম কথা পাই নাই। আচ্ছা কন্ত দেখি এই লোকটারে নিঃসন্দেহে মেন্টালিটি ডাক্তার দেখা দরকার আছে না? এটা কি আছে না গেছে? এই 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 কোথায় পাঠাতে হবে? ওখানে সিট নাই, তাকে জাদুঘরে রাখতে হবে। মানুষ বুঝুক দিয়ে পৃথিবীতে লেবাসদারি সবচাইতে শ্রেষ্ঠ মিথ্যাবাদী সে, যে বলছে খাদিজাতুল কুবরা জীবনে নামাজ পড়ে নাই। অথচ আমি দেখেন একটা হাদিস দেখেন একদম নিয়ে আসছি, এটা হলো মুসনাদ আহমদের একটা হাদিস নিয়ে আসছি। দেখেন এই শুনেন না, যে আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুম্মা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম সুম্মা জাফর। হাদিস শরীফের মধ্যে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সাথে সর্বপ্রথম যিনি নামাজ পড়েছেন তিনি হলেন খাদিজা। সুবহানাল্লাহ।
এরপরে হলো সুম্মা আলী ইবনে আবি তালিব, তারপরে পুরুষের মধ্যে বালকদের মধ্যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতগুলো হাদিস থাকার পরও সে যদি পাবলিককে ধোঁকা দিয়া বোকা বানানো সহজ, কিন্তু আমাদেরকে ধোঁকা দিয়া বোকা বানানো সহজ না। কারণ ওরা বুঝতে হবে তাহিরি যে ভাষায় ওয়াজ করুক না কেন, তাহিরি ফুজি লইয়া ঘুরে। কি পারবো? বড়াই করছি না, এই কথাগুলো বলবেন না, এগুলা বইলে আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করবেন না। কথা বলেন ঠিক কিনা? তিনি যদি উল্টা পাল্টা না বলতো, আমার বাপের টিয়া আছে তার নাম ধরে ওয়াজ করতাম? আমার দরকার আছে? বেড়াটা পাগল যদি করো আগুন লাগাই, আগুন লাগতো না? একবারে কো হুজুর উনি তো বিগত দিনে জেল থেকে মাইটার খাইছে, তো মাথাটা ঠিক নাই, তো মাইটার খাইছে তার চিকিৎসা কর। কথা কোন ঠিক না বেটি? ওয়াজ করবো, দলিল দিয়ে কথা বলবো, আলেমরা। কথা বলেন ঠিক কিনা? সব পাগল ছাগলের দেশ বেড়ে গেছে। খাদিজা বলে জীবনে পর্দা করছে না, যে আল্লাহ সালাম দিছে, আল্লাহ যে বেপর্দারে সালাম দিছে। আপনারা সতর্ক থাকবেন। আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলোকে বিশ্বাস করার চেষ্টা করবেন। আমরা এমন ব্যক্তি, সুন্নিরা এমন ব্যক্তি, ইচ্ছা করলে আপনি 20,000 টাকা দিয়ে আমরা কিনতে পারতেন না। আমাদের সাথে হুজুরাত রাতের বিক্রি হয় একবার, সকাল হয় আর একবার। স্টেজে উঠলি কো তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে পেয়ার সিস্টেম। এখন আমরা তো পেয়ার নিষিদ্ধ করতে বলি নাই, বলছি পেয়ার হইলে ভালো হয়। আর ওই সময় বলছে পেয়ার ছাড়া মানি না। তখন আমরা মানি না, কইছি না, কইছি হলে ভালো হয়। এগুলোকে বলা হয় বাটপার নাম্বার 2। এদের ঈমান আছে। ফাআম্মাল মুনাফিক ওয়াল কাফির, কবরে মুনাফিক বলবে কি জানেন? বলবে মানুষ যা কইতো আমরা তাই শুনতাম আর বলতাম। এরপর বলা হবে তুই পড়লি না কি লাগা, জানলি না কি লাগা। মুনাফিকরা যা শুনে যাচাই বাছাই না কইরা তাই বলে, আর সুন্নিরা যাচাই বাছাই কইরা দলিল বলে বলে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলতে হবে ঠিক কিনা বলেন। কথা কই না দেখি আপনারা মনে করেন না যে আমরা দুর্বল। আমরা গায়ে দুর্বল হইতে পারি, দলিলে সবল আছি। কবরে নবীর ছবি না নবী? এইবার ঠিক আছে, সুন্নির ঘরের সুন্নি। কবরে কি ছবি না নবী? ওয়াজ করি স্টেজে বৈশাখ, কবরে নাকি নবীর ছবি দেখাইব, তোমরা ওনারা চিনোনি। আর দুনিয়াতে সারা জীবন কইছে ছবি তোলা হারাম। অন কবির বলে ছবি তুলব, এটা কোন স্টোরি থেকে দুই চিনি? কবর ছবি বলে দেখাইব। আর আমরা সুন্নিদের আকীদা হলো কবরে নবী সশরীরে উপস্থিত থাকবে। থাকার ক্ষমতা আছে না? এই ক্ষমতা দিছে কেডা? একই সঙ্গে 500 কবরে নবী থাকার ক্ষমতা আছে না? নাই। ওয়াজ বুঝো না, আমি কবরে যায়ালো বাইরে যাবো গা। হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব হইব নামাজের। মানে কিসের হিসাব হইব? নামাজের মধ্যে 2 নম্বরে আছে না নাই? কিছু কিছু নামাজ দিবেন মুসল্লার মধ্যে কপাল ঘষায় ঘষে দাগ করে, এতে কাম হইতো না। দাগ ফালালে কাম হইতো না যদি অন্তরে নবীর মহব্বত না থাকে। কথা কন ঠিক কিনা? নামাজ পড়বেন, কাজে লাগাই দিব, হ্যাঁ মহব্বত লাগবে। সকালে এক কথা, বিকালে এক কথা, সকালে এক কথা, বিকালে আরেক কথা। সুন্নিরা এইবার প্রমাণ করছে এই বাংলাদেশে একমাত্র সঠিক দল আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা মুনাফিকি করে না, খাইলে খাইলে না খাইলে নাই, টেহা তাও কার না তো কইল যাব না, নবীর মহব্বত আছে। আছে কিনা বলেন? এরপরে আমার নবী কয় হাসরের মাঠে এক শ্রেণীর মানুষ, বাজান আপনার কি কষ্ট হইতেছে? আমি যে একটু আগে জোরে ডাক মারছি, আপনার কষ্ট নিয়ে না, আমি মাপ চাই। অনেক মুরব্বী আছে অসুস্থ, এরা কানে শব্দ দূষণ হতে পারে বাজান, আমি চিল্লি মারছি, মাপ চাই বাজান। এখন শুনেন, কবরের ভিতরে নবী না ছবি? হাসরের মাঠে এক শ্রেণীর মানুষের নখ আল্লাহ তামা দিয়া বানাইব। এই নখ দিয়া সে চামড়াড়ি এমনি তুলব, তুললা ছিলব, গাল দিয়ে এমনি নখ দিয়া ছিড়ব, সিরা সিরা নিজের গোস্ত নিজে কামড়ে খাইব। নবী জিগাইব আল্লাহ ইডি কেডা? ইডি হইল গিবতকারী মুনাফিক। আমরা দেশে গিবত নাই, হ্যাঁ? তাহির হুজুর আইবারকে দোকানে বইয়া কি কম কথা কইছে? কইছে না এইটা কি আনছে, এটা গান টান গা,
আমি গান গাইতেছি, দলিলের বাইরে কি কোনো আওয়াজ করছি আজকে? প্রকাশ্যে বলে গেছি, মাদকের ওয়াজ করছি, একটু পরে আরো ধরতাছি। গীবতকারী আসেনিও? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতো আরো খারাপ। আর গীবতের কারণে সমাজে বেশি ঝগড়া হয়। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলে, ফিতনা হলো কতলের চাইতো আরো জঘন্য। কথা বলেন ঠিক কি না? আর চুগলখোর আসেনি? চুগলখোর বেশি। আপনি মুনাফিকরে ধরতে যেমন তেমন চুগলখোর আপনি ধরতে পারতেন না। চুগলখোর বড় ভয়ঙ্কর। আপনার লোকে খাইব, নির্বাচন আইলে বুঝবেন কত প্রকার। নির্বাচন না আইলে বুঝবো, খাই আমার নেবো, সকালে আমের দিকে খাইবো, বিকাল হের দিকে খাইবো। মানুষ দেখলে দোকানে গিয়ে বলে কইব, কই কারে দিতামো, সবাই তো যোগ্য, এই কথা কয়ে সবার কাছ থেকে খা। আর নির্বাচনের দিন খাইছি যখন 5 জন থেকে ভোট দিব কারে, ঘুমাইতাই। এমন চুগলখোর আসেনি? আপনার এলাকার নাম কি? ফারার বন্ধ। পাশের গ্রামের নাম কি? রাধানগর থেকে আইসে মেয়ে দেখতে, ফারার বন্ধ। কি গো এমুকের মেয়ে ডারে আমার ফুট দিয়ে নিতাম চাই কি তাকো। মহিলা কইতাছে, ফারার বন্ধের মহিলা ক যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, এরপরে তাহাজ্জুদ নামাজও পড়ে, আর জীবনে কোনোদিন উচ্চ কণ্ঠে কথা বলতে শুনি নাই। বিয়ে 98 ভাগ হয়ে গেছে না? এমন রিপোর্ট দিলে কি বিয়া থাকবো? এবার কোনোদিন জোরে আওয়াজ করছে না, কোরআন শরীফ সবসময় পড়ছে, আর এমন ফর্দা একদম আমরা সাথে কোনোদিন ঝগড়া করছে না। 98 ভাগ কি হয়ে গেছে বিয়া? আবার সারা রাত দিয়ে মোবাইলে কার লোকের জন্য কথা কম, বিয়া কি আর হইব? এ চুগুল খুলিল 90 না 99 ভাগ আপনি ধরতে পারতেন না। 1 ভাগ এমন পুশ করে দিব, আপনার সারা জীবনের সব শেষ করে দিব। এ চুগুল খুরের গোষ্ঠী। সমাজের সবচাইতে দ্বন্দ্ব হইল মুনাফিকের কারণে। এক কথা কোন ঠিক কি না কর? মুনাফিক সমাজ আসেনিও? এই মুনাফিক থেকে সাবধান থাকতে হবে। কবরে হাসরের মাঠে এমনে সিরা সিরা খাইব। আবার এক দল আছে, কেমনে যাব? এমনে না, সোজা। আরে বেশি বুঝছ, তুলির মতো, পরের তুলির মতো। আচ্ছা আচ্ছা, একবার এরপরে আর ফ্যাটটা টুয়া টুয়া, এরপর এমন বড় হইব 1 ইঞ্চি লড়তারা না এই আযাবটার কারণে। আর গলার আওয়াজটা এমন বেমজ হইব, বাহ এমন একটা বেমজ হইব, দুজুকিরে কইব আল্লাহ বেফাতটা রেন দি নৌসান দি, দুজুকে তাই কেউ কইব এটারে আন দি নৌসান দি, এরপরে কইব আল্লাহ এই বেফাতটা কেডা, এইভাবে যে ফ্যাটটা বড় বড় তুলির মতো টুয়ার মতন, এটা কেডা? কয় এটা হলো দুনিয়া না, ঘুষখোর না, সুদখোর। অন সুদ করতে ডর আস আর কি, অন সুদ করতে ডর আসবে, হোক ডরাইস না, হ্যাঁ ঘুষখোর সুদখোর ক। এখন তো মৌলবীরা সুদের ওয়াজই করে না, ওয়াজ বন্ধ করে লিছে, অন চেয়ার পাইলেছে না, গামলা পাইলেছে না, বান্ডেলরি অন কইব এটার লাগি ততদিন আন্দোলন করছেন, বুঝছেন না ব্যাপারটা? বান্ডেল পাইলে সব বইলা জায়গায়, এমন কিছু মুনাফিক সমাজ আছে না নাই? সুদ খাওয়া যা হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা কইতে তুই ডরাস কিল লাগা, তাইলে বুঝা তুই মুনাফিক। এই সুদ করতে আপনার এলাকাত নাই, আর ঘুষ করতে একবারই নাই। চোখ টিপ দিয়া দরবারটারে ঘুরাইলা, চোখ টিপ দিয়া রাত্রে হ্যাঁ রাখো, আসেনি? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে বাটপারে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটা জাহান্নামের আগুনে জ্বলবে।